অবশেষে লঞ্চ হতে যাচ্ছে একেবারে নতুন একটা স্মার্টফোন নোভা এআর। এই ফোনটি ডিজাইন থেকে শুরু করে ডিসপ্লে আর পারফরমেন্স সবকিছুতেই আছে ভিন্নতা চমক। ফোনটি ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথায় আসলে ফোনটি হচ্ছে একেবারে স্লিম আর লাইট ওয়েট ডিজাইন। মেটাল ফ্রেম আর গ্লাস ফিনিশে প্রিমিয়াম ফিল পাবেন। ব্রেক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সাথে আরো রয়েছে সিগনেচার লাল বাটন, যেটা ফোনটাকে আলাদা করে তুলেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটাতে কি কি ফিচার রয়েছে। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। প্রথমে কথা বলা যাক ফোনটি ডিসপ্লে নিয়ে। ফোনটিতে রয়েছে 6.70 ইঞ্চির অ্যামোলেড বড় ডিসপ্লে, 120 এইচডি রিফ্রেশ রেটও রয়েছে এবং সর্বোচ্চ 4500 নিটস ব্রাইটনেস। ফলে রোদেও পরিষ্কার দেখা যাবে। ভিডিও, গেমিং কিংবা ব্রাউজিং সবকিছুতেই শার্পনেস আর কালার এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে। এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর। হাই গ্রাফিক্স, গেম, মাল্টিটাস্কিং কিংবা হেডি অ্যাপস সবই হবে স্মুথ। মানে হচ্ছে এই প্রসেসর দেওয়ার জন্য আপনি সুন্দরভাবে যে কোনো ধরনের গেম খেলতে পারবেন। হাই গ্রাফিক্সের গেমও কিন্তু আপনি খেলতে পারবেন। আপনি চাইলে কিন্তু হাই লেভেলের অ্যাপসও ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছা মতো অ্যাপস আপনি কিন্তু আপনার ফোনে রাখতে পারবেন। এই ফোনটি ভেরিয়েন্টে 12GB প্লাস 16GB আর স্টোরেজ রয়েছে 256GB প্লাস 512GB পর্যন্ত। বুঝতেই তো পারছেন এই ফোনটিতে র্যামেরও কোনো চিন্তা থাকবে না, মানে স্টোরেজেরও কোনো চিন্তা নেই, কারণ হাই লেভেলেই দেওয়া হয়েছে র্যাম এবং স্টোরেজ। এটা নিয়ে কোনো প্রবলেমই হবে না। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেলের টেলিফোটো রয়েছে এবং অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি আর ভিডিও কলের জন্য একেবারে পারফেক্ট এই ক্যামেরাটি। নাইট মোড, OIS সাপোর্ট আর 8K ভিডিও রেকর্ডিং ফিচারও যুক্ত হয়েছে এই ফোনটিতে। এখন কথা বলা যাক ফোনটির ব্যাটারি ও চার্জিং নিয়ে। ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। এই দানবীয় ব্যাটারি দেওয়ার কারণে কিন্তু আপনি অনায়াসে একদিন সুন্দরভাবে চালাতে পারবেন ফোনটি। চার্জের কোনো চিন্তাই করা লাগবে না। এই ফোনটিতে চার্জিং হিসেবে দেওয়া হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং। মাত্র কিছু মিনিটে অনেকটাই চার্জ হয়ে যাবে, কারণ এখানে দেওয়া হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনটিতে অডিও ফিচার্স এর কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, হাই রেস অডিও আর ডলি ভিশন সাপোর্ট এবং এখানে আরো রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, 5G নেটওয়ার্ক, NFC সবকিছু রয়েছে। তবে সবকিছুর দিক থেকে আমার কাছে ফোনটি মোটামুটি ভালো লেগেছে। তবে আপনারা এই ফোনটি কিনবেন কি কিনবেন না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তবে এখানে একটি কথা না বললে নয়, ফোনটি কিন্তু সত্যি অনেক পাতলা, অনেক স্লিম। ফোনটি হাতে নিলে কোনো ভারী মনে হবে না, একদম হালকা মনে হবে, কারণ হচ্ছে আসলে ফোনটি পাতলা। এখন কথা বলা যাক ফোনটির দাম ও প্রাপ্যতা। এই ফোনটির দাম প্রায় 40,000 টাকার মতো ধরা হয়েছে। এই ফোনটি বাংলাদেশে এখন অফিসিয়ালি আসেনি, তবে বাংলাদেশ সম্ভবত দাম হবে 35 থেকে 45,000 টাকার মধ্যে। এ থেকে কিছুটা বাড়তেও পারে বা কমতেও পারে। মানে এই ফোনটির গ্লোবালি দাম হচ্ছে 40,000 টাকা। এটি বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালি দাম হতে পারে 35 থেকে 45,000 টাকার মতো। আশা করি বুঝতে পেরেছি। ফোনটির ভালো দিক যেমন স্লিম ও প্রিমিয়াম ডিজাইন, উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন চিপসেট, শক্তিশালী ক্যামেরা ও পারফরমেন্স, দ্রুত চার্জিং সুবিধা। তবে এই ফোনটির কিছুটা মন্দ দিকও রয়েছে, যেমন এখনো এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়নি। মেমোরি কার্ড সাপোর্ট নেই, ওয়্যারলেস চার্জিং অনুপস্থিত। তবে এই ফোনটির সবচেয়ে বড় রিজন হচ্ছে ফোনটি স্লিম, একদম স্লিম। এই হিসেবে ফোনটি অনেকটাই ভালো। তাছাড়া এই কয়েকটা মন্দ দিক ছাড়া আমার কাছে ফোনটি মোটামুটি ভালোই লেগেছে। তো আপনাদের এই ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।